কতটা ঢেউ এসে দেয়া আবার আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করতেছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আজকে সকালে আমরা চলে আসি কুয়াকাটা সমুদ্র সৈকত। এই ঈদের সময় কুয়াকাটা ঘুরতে এসে অনেক কষ্ট করে আমরা একটা রুম বুকিং করতে পেরেছি, কারণ ঈদের সময় অনেকেই কুয়াকাটা ঘুরতে আসে, যার কারণে রুম খুঁজে পাওয়া খুবই টাফ হয়ে যায়। আর এখন আমরা রুম থেকে ড্রেস চেঞ্জ করে যাইতেছি বিচের দিকে। বিশেষ করে আমি খুবই এক্সাইটেড, কারণ এই ফার্স্ট বারের মতো আমি কুয়াকাটা আসছি। আর আমার সাথে যারা যারা আছে ওরা 1 থেকে 2 বার তো আসছি এখন পর্যন্ত। আমরা হচ্ছে হোটেল সি ভ্যালিতে রুম বুকিং করেছিলাম, যেটা কিনা সাগরপাড় থেকে মোটামুটি দূরে ছিল, যার কারণে আমরা ভ্যান দিয়ে সেখানে যাইতেছি। খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার এই কুয়াকাটা সমুদ্র সৈকতে ফার্স্ট বারের মতোই আসা। আর আমার সাথে যারা যারা আছে, কেউ হইতেছে কাকা, আর কেউ হইতেছে ভাই, আর কেউ হইতেছে ছোট ভাই, আর কি সবগুলা মিলাইয়ে চলে আসছি কুয়াকাটাতে। যেহেতু এটা হচ্ছে সামুদ্রিক এলাকা, তাই একটু হইচই আর একটু গরম তো থাকবেই। তো কিছুক্ষণ পরে খুবই এক্সাইটেড জনক ভাবে আমরা চলে আসি সাগর পাড়ে, অর্থাৎ বিচে। আর এখানে আমরা আসছিলাম মূলত 9টা কি 9:30টার দিকে, কারণ আমরা বাসা থেকে কুয়াকাটা আসছি মনে হয় সকাল 8টা কি 7:30টার দিকে, অনেক সকালে আমরা চলে আসছি। আর এই সময় সাগরের এত ঢেউ দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না যে কখন নামবো। আমরা এই 5 জনের ভিতরে আমি একাই শুধু ফোন নিয়ে আসছি, আর ওরা ওদের ফোন রুমে রাখা আসছে। আমিও নিয়ে আসতাম না, এখন ছবি আর ভিডিও যদি না করি বিচে আসা তাহলে কি আর হয়। তো ফোনটা ওদের একজনের কাছে রাখা, ভাই আমি তো তাড়াতাড়ি করে পানির ভিতরে নাইমে পড়ছি, কারণ আমি তো নিজেকে আর সামলাই রাখতে পারতেছিলাম না। গাইস, এখানে মজার কথা হইতেছে, আমি নাইমে যে ঢেউর সাথে যুদ্ধ করতে গেছি তখনই 1 গ্লাসের মতো পানি খেয়ে ফেলছি। আর এই লবণাক্ত পানি খেয়ে আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ ডুবাই টুবাইয়া তারপরে উঠলাম উপরে। তারপরে এক এক করে আমরা কতগুলো সিঙ্গেল পিক তুললাম আর গ্রুপ পিক তুললাম। গাইস, এখানে আসার যে মজাটা, উফ, যারা একবার আসছে তারাই শুধু বুঝবে। তো আমরা অনেকগুলো ছবি পিক টিক এগুলো তুইলা তারপরে আমি আবার রুমের দিকে যেতেছি, কারণ ফোন রাইখা দেন আবার আসবো। এখানে কার কাছেই বা ফোন দিব, কাউকে তো চিনি না, আর কার কাছে না কার কাছে দিব রিস্ক মনে হইতেছে, তাই রুমে রেখে আছি, এটাই সবচেয়ে বেশি ভালো হবে। তাই ভিজা পুরো অবস্থায় বিচ থেকে উঠে আমি আবার একটা ভ্যান দিয়ে তারপরে চলে যাই সেই হোটেলের সামনে, হোটেল সি ভ্যালির সামনে আর কি। এই লবণাক্ত পানির ভিতরে একবার নাইমেই নিজে আর চিনতে পারতেছিলাম না, এমনি কালা মানুষ আরো গেছি কালো হইয়া। যাক, এটা কোনো বিষয় না, এগুলা ঠিক হয়ে যাবে। এই মজাটা ধরে রাখাই এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, কারণ কথায় আছে অভাব থাকতেই ঘুরতে হয়, আর টাকা পয়সা হলে আর ঘুরতে মনে চায় না। তো হোটেল সিভেলিতে এসে রিসিপশন থেকে 207 নাম্বার চাবিটা নিয়ে তারপরে আমি চলে আসি রুমে। আর তারপরে তো ফোন রাখাই গেছি, পরে আর ভিডিও করতে পারি নাই। আমার ফোন আমি আগেই রেখে যেতাম, তো আপনাদের কথা ভেবে এই একটু ভিডিও করলাম আর আপলোড দিলাম।